আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। আজ আমার ছুটির দিন এবং একই সাথে রমজান মাস যেহেতু চলছে, ঘর সংসারে কাজকর্মের রুটিনটাই কিন্তু একটু অন্যরকম। সকালবেলা চলে এসেছি বারান্দায়। আর এবারে আমি যখন টমেটো সংরক্ষণ করে বীজগুলো টবে ফেলে দিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু টমেটো গাছ হয়েছে। জানি না এখান থেকে আসলে ফল কতটা পাবো। আজকে যেহেতু আমার অফিস নেই তাই দিনটা কিন্তু একটু রিল্যাক্স এবং সেই সাথে কিন্তু একটু স্পেশালও, কারণ বাবা মা ছোট ভাই সবাই কিন্তু আজকে আমার বাসায় ইফতার করবে, তাদেরকে ইফতারে দাওয়াত দেওয়া হয়েছে। আর একটু একটু করে কিন্তু রান্নাবান্নার কাজও শুরু করে দিয়েছি। নিজে হাতে সবকিছু করার চেষ্টা করব এবং চেষ্টা করব ছোট ভাইয়ের জন্য স্পেশাল কিছু করার। আমাদের বাসায় ইফতারে ছোলা পেঁয়াজু এগুলো তো মাস্ট একটা আইটেম। এগুলো না থাকলে মনে হয় যেন ইফতারে পরিপূর্ণতাই আসে না। ইফতারের টেবিলে স্পেশাল কি বানাচ্ছি সেটা জানানোর আগে আপনাদের দেখিয়ে দিতে চাই আমার রান্নাঘরের এবারের শখের এই জিনিসটা। সিরামিক গ্রানাইটের ননস্টিক কুকারের এই 7 পিসের সেটটা আমি এবার নিয়েছি, যেটাতে এখন আমি আসলে রেগুলার রান্না বান্না করছি। আর রান্নাঘরে কিন্তু মেয়েদের যখন দেখা যায় খুবই পছন্দের এবং অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস কেনা হয়, সেটাতে রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই হয়তো কম বেশি জানেন আমি সনি স্মার্টের সাথে যুক্ত আছি এবং আমাদের স্মার্ট ব্র্যান্ডেরই কিন্তু এটা ননস্টিক কুকার সেট। রান্না করতে ভীষণ ভালো লাগছিল, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটাতে যে কোনো প্রকারের হাতা খুন্তি আপনি ইউজ করতে পারবেন। রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, 7 পিসের সেটটা বের করিনি, যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটাই কিন্তু আমি ইউজ করছি। এদিকে আমার খুবই পছন্দের এবং অবশ্যই আমার ফ্যামিলির সবার খুবই পছন্দের আমি এখানে ডিম চপ করে নিব এবং আজকে একটু আমি এখানে বোম্বাই মরিচ ব্যবহার করব। বোম্বাই মরিচ খুব বেশি ঝাল লাগবে না, তবে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর সবসময় আমি একদম শুকনা মরিচ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা। আর এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে রাঁধুনি চটপটি মসলা। এই সবকিছু দিয়ে একদিন অবশ্যই আলুর চপ ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। আলুর চপ রেডি করতে করতে সানজিনা আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি। আপু লিখেছেন আমাকে এবং আমার ননদিনীকে দেখতে নাকি একদম একই রকম লাগে। অনেকেই কিন্তু এই কথাটা বলে থাকেন যে যেন আমরা দুই বোন। এবং আপু কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার ব্লগ দেখছে। সত্যি আমি আসলে অনেক বেশি ধন্য যে আমার এই এলোমেলো ব্লগগুলো, অগোছালো কাজগুলো আপনারা এত ধৈর্য সহকারে দেখে থাকেন। পুরনো নতুন মিলে অনেক আপুদের কমেন্ট কিন্তু আমি পাই এবং সেই সাথে বলতে চাই ব্লগার নাহিদ আপুর কথা। আপু কিন্তু প্রায়ই আমাকে কমেন্ট করে থাকেন। আপুটা যে কত সাপোর্টিভ সেটা কিন্তু আসলে আপুর কমেন্ট পড়লেই বোঝা যায়। সাপোর্টের কথাটা যেহেতু চলেই আসলো, এক্ষেত্রে সারা ডেইলি স্টোরির সারা আপুর কথা আসলে না বললেই না। আপু শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল না, আমার ফেসবুক পেজ থেকে শুরু করে যে কোনো পোস্ট, লাইভ সবকিছুতে কিন্তু অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছেন। তার লাইক এবং ফলো দিয়ে কিন্তু আমাদের সাথেই থাকছেন। আমি সত্যিই আসলে আপনাদের প্রত্যেকের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, যারা সবসময় আমার ব্লগগুলো দেখেন, লাইক দিয়ে যাচ্ছেন, কমেন্ট করে যাচ্ছেন। আসলে আপনারা ছাড়া কিন্তু আমি একদমই শূন্য। আপনাদের এই ভালোবাসা নিয়েই কিন্তু আমি এগিয়ে যেতে চাই। তবে তারপরেও কিছুটা কষ্ট থেকেই থাকে। যেমন আমি কিন্তু আমার আগে যেমন অনেক বেশি ভিউজ পেতাম, এখন কিন্তু সেরকম পাই না। তবে সেটা কিন্তু আমারই দোষ, কারণ আমি রেগুলার ব্লগ দিচ্ছি না। যার কারণে ইউটিউব থেকে কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশনটাও অনেক বেশি কমে যাচ্ছে। তবে কম বেশি যাই হোক না কেন, মাঝে মাঝে কিন্তু অনেক বেশি টায়ার্ড মনে হয়। মাঝে মাঝে আমি আমার ফ্যামিলিকে বলি যে আমি হয়তো আর পারছি না, হয়তো আমি আর ব্লগ দিতে পারবো না, বা এই প্ল্যাটফর্মে কাজ করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও যখন একটা ব্লগ দেওয়ার পর আপনাদের এত সুন্দর সুন্দর আমি কমেন্ট পাই, তখনই আসলে আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা হয়ে কাজ করে। আর তাই আরো একবার সেই প্রতিশ্রুতি এবং ভালো লাগার হাত ধরে বলতে চাই, বা সেই আবদারের সুরেই আসলে আপনাদের কাছে বলতে চাই, যদি আমার আজকের এই ব্লগ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর পরবর্তীতে এই ধরনের ব্লগ আপনি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আর এদিকে কিন্তু আমার ছোলা রান্নাটা শেষ, আর অবশ্যই আমি রান্না করে আগে আমার হেল্পিং হ্যান্ড আপার জন্য উঠিয়েছি, তারপর আমার ফ্যামিলি মেম্বার সবার জন্য রেখেছি। আর এদিকে আলুর চপগুলোও কিন্তু একদম বানানো হয়ে গিয়েছে। কি আর বলবো, যখন মাখানো হয় মসলার ফ্লেভারে এত বেশি ম করে পুরো বাসাটা, খুবই ভালো লাগে। আসলে ইফতারের আমেজটাই যেন অন্যরকম। অন্য সময়ও কিন্তু সেই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ বা অন্য যাই ইফতারের আইটেমগুলো আছে খাওয়া হয় কিংবা বানানো হয়।
কিন্তু রোজার মাসে বানালে খাওয়ার যে একটা তৃপ্তি পাওয়া যায়, যে ভালো লাগা পাওয়া যায়, সেটা কিন্তু রমজান মাস ছাড়া অন্য সময়টাতে পাওয়া যায় না। শুধু যে আমার ছোট ভাই এবং বাবা-মা আছে তা কিন্তু নয়, সাথে কিন্তু রয়েছে আমার ছোট ভাই-বউ। আলহামদুলিল্লাহ রোজার বরকতটাই থাকে অন্যরকম। তবে যখন পরিবারের সবাইকে একসাথে পাওয়া যায় তখন আরো অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর এদিকে আমার ছোট ভাইয়ের খুবই পছন্দ এবং রোজায় ইফতারের টেবিলে যেটা তার খুব আবদারে থাকে সেটা হচ্ছে দই চিড়া। সেটা কিন্তু আমি এবার বানিয়ে নিয়েছি। এটা আমি এখন একদম রেডি করে নিচ্ছি। একটু পরে কিন্তু ফ্রিজে উঠে ফেলবো। ইফতারের আগ মুহূর্তে নামিয়ে যখন সবাই একসাথে খাবো, ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করলে কিন্তু ভীষণ রকমের ভালোও লাগে। শুক্রবার যেমন আমি বলি যে মুসলমানদের একটা ঈদের দিনের মতো, এবার কিন্তু আসলে সত্যি আমার ঈদ মনে হচ্ছে। কারণ ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমি কখনোই গ্যাস পাই না। এবার আল্লাহর অশেষ রহমতে শুক্রবারের দিনটাতে কিন্তু গ্যাস ছিল এবং চুলাতেই আমি সবকিছু ভেজে নিচ্ছি। আর একে, একে কিন্তু একটু পরিবেশনও করে নিচ্ছি। সাজগোজ করা এবং টেবিল গোছানো এটার দায়িত্বে আমি আছি, মা আছে, নীর আছে। সবাই যে এই যে ইফতারের আগ মুহূর্তে একটু সব মিলে হাতে, হাতে কাজগুলো করে, সবার একসাথে একটা বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করা, আজানের অপেক্ষা করা, এই সময়টা আসলে অনেক বেশি আনন্দের। আর সবচেয়ে বেশি আনন্দ লাগে সিজদাকে দেখতে। কারণ ও হচ্ছে বারবার বলতে থাকে, "ইফতার করো না।" কাউকেই সে ইফতার করতে দিবে না, কিচ্ছু খেতে দিবে না। অথচ নিজেই কিন্তু সবকিছু খেয়ে নিচ্ছিল। ওর এই দুষ্টুমিগুলো উপভোগ করতে, করতে কিন্তু একদম ইফতারের আগ মুহূর্তে আমরা চলে এসেছি এবং সবকিছু একটু আমরা গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওগ্রাফির গুরু দায়িত্বে কিন্তু রয়েছে আমার ছোট ভাই-বউ রুম্পা। মাশাআল্লাহ ও যেমন খুব সুন্দর ছবি তোলে, ছবি তোলার কনসেপ্টও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখন আমি ইফতার টেবিলটা গোছাতে, গোছাতে আপনাদের সবার কাছে আমাদের সবার জন্য দোয়া চাইছি। সবাই আমাকে এবং আমার পরিবারের সবাইকে আপনার দোয়ায় রাখবেন এবং সবাই অনেক বেশি ভালোও থাকবেন। সবসময়ের মতো চাওয়া, আল্লাহ আমাদের এই ইফতারকে কবুল করুক, ইবাদতগুলো কবুল করুক এবং আরো বেশি করে উনাকে ডাকার তৌফিক দান করুক। আমিন। ইফতারের টেবিল থেকে বিদায় নিব, তবে আপনাদের দিয়ে যাব একটা গুড নিউজ। আমার স্মাইল উইথ সুরভি বা কেশবতী হেয়ার কেয়ার যাই বলি না কেন, সেখানে কিন্তু নতুন সিরিজ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মেম সাহেব ফেস প্যাক। চুলের যত্নের পাশাপাশি এবার কিন্তু আপনারা নিতে পারবেন স্কিন কেয়ার। স্কিন কিংবা হেয়ার যাই হোক না কেন, যেটারই যত্ন নিতে চাচ্ছেন, যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আমি ডেসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, সো ঘুরতে ঘুরতে বিদায় নিব আমি আজকের ব্লগ থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।